জাগো দুর্গা জাগো দশ পহরণ ধারিণে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি প্রসাদের ব্যবস্থা সবার জন্য রেখেছি আমার কমিটির দাদা ভাইরা এবং বাবা ঠাকুররা, তাই মায়েরা কেউ ব্যস্ত হবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় রাধে শ্যাম। ভোকালটা একটু বাড়ান। জয় রাধে জয় নিতাই জয় রাধে শ্যাম জয় গৌর হরি জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় রাধে শ্যাম। জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গগতির গতি দীনবন্ধু দয়াময়, তোমাতেই স্থিতি তোমাতেই সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হও। ওগো প্রভু দীনবন্ধু দয়াময়, জীবনের সারে তুমি প্রভু গো আমার প্রণামে জানাই আমি
চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কাঁপে দিবে শিখা, জানি না ললাটে আছে কি ঘনে লেখা। ঝড়ের আঘাতে কাঁপে দিবে শিখা, জানি না ললাটে আছে কি ঘনে লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমি জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। পূর্ণ যদি করে থাকি হয়ে এখনা, তোমারই করুণা যেন পাই এখনা। তোমারই অভয় প্রভু দুঃখ হব পার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। প্রণামে জানাই আমি চরণে তোমার, প্রণামে জানাই আমি চরণে তোমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। শীঘ্র নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় গোবিন্দ জয় গোবিন্দ। তব চরণে এ দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু প্রভু গো, যোগমায়া গো, হেনই সময়
আমায় স্মরণ করেছো কেন? কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছো? আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম, বিরজাকে কথা দিয়েছো? তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নই যমুনাতে নৌকা বিহার করব। বা বাবা, এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময়, হেন এই সময় আমায় কি করিতে হবে? কি করিতে হবে জানো যোগমায়া? আমায় কি করিতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয়া শ্রীমতী রাধারানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেন এই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে, তার যে দেবানী শ্রীকৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। আর তাছাড়া এই ভর দুপুরে বেলায় আমি বা কি বেশ গমন করব? ও নিয়ে তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া, ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি তোমার জন্য। তুমি আমায় উপায় বলে দেবে, তবে বলো প্রভু, এর কি উপায় রয়েছে? শোনো শোনো যোগমায়া শোনো, বলো বলো প্রভু। তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াই মার বেশ ধারণ করে। ও অগতির গতি দিন বন্ধু দয়াময়, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? শোনো যোগমায়া শোনো, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসায়। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে প্রভু গো, যাবার বেলায় এই আশিস করো মোরে, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ, অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় দাম। তাই তোমার এই অপরূপ লীলা দেখি, তবে প্রভু গো, যোগমায়া গো, আমার কিন্তু একটি সত্য রয়েছে। কি সত্য? কি সত্য জানো প্রভু? ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার বক্ষে একটি তরি নয়ে থাকবে। বেশ, তাই আমার মন কি বলে জানো প্রভু? কি বলে? তাহলে বলছি শোনো। ওগো যমুনা নদীর কোলে, ওগো নতুন নাবিক হয়ে, ওগো বসে থেকো একটি তরি নয়ে।
যমুনা নদীর কোলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরুণী। যাবো যাবো টেটে রাধা রানীর দাঁড়ে, যাবো যাবো টেটে রাধা রানীর দাঁড়ে, মিলাইব শ্যামির সনে, মিলাইব শ্যামির সনে, ও মিলাইব শ্যামির সনে হে, ও মিলাইব শ্যামির সনে হে। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মিলাইব শ্যামির সনে হে। যোগমায়া, বলো বলো প্রভু। আরে বিলম্ব নয়, তরা করে যাবে, তরা করে আসবে। আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়, আর তোমার সঙ্গে আমার দেখা হবে সেই যমুনার কিনারে। তাই হবে প্রভু, তাই হবে। তাহলে এখন আমি আসি। বেশ, তাই এসো। সময় তো ভক্তনীল ভক্তিমতী মাইলা, আজকে যিনি আমাদের কাছে মা দুর্গা, যিনি যোগমায়া, যিনি মহামায়া, যিনি পার্বতী, তিনি আজকে রূপ পরিবর্তন করে বৃদ্ধা বড়াইমার রূপ ধারণ করছে। কেন? তার কারণ কি না, শুধুমাত্র রাধা কৃষ্ণের যুগল মিলন করিবার জন্য মা দুর্গা তার রূপ পরিবর্তন করে বৃদ্ধা বড়াইমার রূপ ধারণ করছে। তা এই যে বড়াইমা আসছে আপনাদের সম্মুখে, এই বৃদ্ধা বড়াইমা আর অন্য কেউ নয়। যিনি আমাদের মা দুর্গা, যিনি আমাদের যোগমায়া, যিনি আমাদের মহামায়া, তিনি আজকে রূপ পরিবর্তন করে বৃদ্ধা বড়াইমার রূপ ধারণ করে আসছে আপনাদের সম্মুখে। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন, সেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিতে পারবেন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর। হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরি বল হরি, হরি বল হরি ভাব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরি বল হরি, হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। রাধে রাধে। সমবেত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, আমার ভক্তিমতী মা ও বাবারা, সবাকার রাতুল চরণী ইদাসের অনন্ত অনন্ত কোটি প্রণাম। মাগো, এই কৃষ্ণ নাম হরি কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান ভাবিয়া রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে দেবেন মা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। গোলকে গোপনে ছিল এই মহানাম, নিতাই গৌর নামা নিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই মহানাম, নিতাই গৌর নামা নিল এই ধরাধাম। হরি নামের ফলে শিলা ভাসি জলে, হরি নামের ফলে শিলা ভাসি জলে। নাম ভজলে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। গিরিধারী বলছে শোনো ও হে শ্রোতাগণ, কৃষ্ণ নাম কর সবে দিয়ে মন প্রাণ। গৌতম বলছি শোনো ও হে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। 84 লক্ষ জনম পরি মানব জনম, 84 লক্ষ জনম পরি মানব জনম। এমন জনম আর কি হবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই
তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা সবাই ভালো রয়েছে তো? কে বাবা সবাই ভালো রয়েছে তো? ঠান্ডা কেটে গেছে, ওয়েদার কেটে গেছে, কোনো চিন্তা নাই আর কোনো ভাবনা নাই। তা এখন আমি কোথায় যাব এসেছি বলো তো? আমার বোন সেই জটিলামুখ বাড়িতে যাব, তাই তো? সেখানে রাধারানী রয়েছে। তার আগে বলো যাব তো সবাই। আমার যে বোন ওই জটিলা কার ভক্ত বলো তো? কার ভক্ত? কারো জানা রয়েছে? কার ভক্ত? কৃষ্ণ বিদ্বেষী শ্যামা মায়ের ভক্ত। তাহলে আমরা সবাই মিলে যাব শ্যামা মায়ের নাম গাইতে গাইতে, তাই তো? তাহলে সবাই মিলে এসো, আমরা শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবো আমার সেই বোন জটিলার বাড়িতে, তাই তো? জয় মা, জয় মা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো রে আমার, মন তো বলে না কালো। কালো রূপে দিগম্বরী মা, কালো রূপে দিগম্বরী রে, কত করি মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় মা। মুখ রাখিস মা, মুখ রাখিস। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে। মায়ে এ ভাব কেমন বুঝিতে না পারি, এ ভাব ভাবিয়ে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য তারা রে, শ্যামা কখনো পুরুষ,
কালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মাতা কি, কৃষ্ণ কানাইয়া কি, ভক্ত বৃন্দ কি, গ্রামবাসী কি, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উমা বলি আপন জটিলে বাড়িতে রয়েছি, জটিলে কি ব্যাপার বলো তো, এত রোদ্রু মাথায় করে এনেছিস, সাড়া দিচ্ছেন, তাহলে কি মা মেয়ে বাড়ির মধ্যে নেই? জানি তো মা মেয়ের স্বভাব, সকাল হলে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, যার বাড়িতে শান্তি রয়েছে সেখানে অশান্তির আগুন লাগতে নিজে চলে আসবে। আর একবার ডাক দিয়ে চোখে সাড়া দেয় ভালো, নাহলে যেমন এসেছি রোদ্রু মাথায় করে তেমন চলে যাবো। বলি ও বোন জটিলে, ও মা কুটিলে, বাইরে গিয়ে দেখে আয় কার এত বড় বুকের পাট্টা, যে বৃন্দাবন মাঝে ষাঁড়ের মতো চিৎকার করছে। মা মেয়ে কেমন ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর ফুসুর ফুসুর, আর আমার কি বলছে আমি ষাঁড়। আচ্ছা তোমরা বলো তো আমার কি সিং রয়েছে? মাথায় সিং রয়েছে, পেছনের লেজ রয়েছে, আমার দুটোর বেশি কি চারটা পা রয়েছে? সত্যিকারে বলি বোন, এমন বোন আমার আছে ভাগ্যে। বয়সের সাথে সাথে কানের মাথাটাকেও খেয়ে ফেলেছিস। বলি বোন আমি ষাঁড় নয় রে, ষাঁড় নয়, আমি তোর বড় দিদি এসেছি রে, বড় দিদি। ও মা কুটিলে, বড় বড় দুটো বালতি আন। ও মা বালতি কি হবে গো? কোথা থেকে বড় গাই এসেছে? ও মা আমি কি বড় গাই? তোর মা মে বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, তোর মা মে বেরিয়ে আয়। আমি গাই এসেছি, আয় বেরিয়ে আয়। সত্যিকারে তুই পারি হচ্ছে বোন, চিন্তা করিস না। যাবার সময় তোকে কানের ডাক্তার দেখিয়ে নিয়ে যাবো। কানের পর্দাটা কি একবার ফাটিয়ে ফেলেছিস? বলি বোন আমি বড় গাই নয় আর ষাঁড়ও নয়, আমি তোর বড় দিদি এসেছি রে, বড় দিদি। ও দিদি, হাউ আর ইউ? রে বাপ রে বাপ, কি ইংরেজি বলে রে বাবা, কি বলবো? বোন আমি ভালো রয়েছি, ভালো রয়েছি। ও দিদি, হ্যাঁ। তা তুই ভালো আছিস কেন? কি গো মায়েরা ভালো আছো কেন? কেউ যদি বাড়িতে আসে তাকে কি বলা হয়? কেউ যদি বাড়িতে বোন আসে তাকে কি বলা হয়? বোন কেমন আছিস বল, বাড়ির বাবা মা ভালো, ভাই ভালো রয়েছে তো, এইভাবে তো বলা হয়। আমার বোন কি বলে ভালো আছিস কেন বল? আমি এর কি উত্তর দেবো, ওই জন্য নাম জুটিলা, জড়ি জড়ি শুধু কথা বলে। বলি বোন আরে ভালো আছি বলে তো এই রোদ্রু মাথায় করে তোর বাড়িতে ছুটতে ছুটতে এসেছি। আমি সেইটা জানবার জন্য তো তোকে জিজ্ঞেস করছি, কিন্তু তোর মাথায় তো কিছু নেই। হ্যাঁ তোর মাথায় তো সব সাদা, চুল সাদা। সত্যি বাবা তুই পারিস। তোর আরে, মাথায় কি রোদ্রু থাকে? রোদ্রু থাকবে না, সব ঢাল হয়ে চলে যাবে। বোন তুই কেমন রয়েছিস বোন? আরে দিদি, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। ও মা তোর রলা ওঠার ব্যামো কি এখনো সেরিয়া মরেনি? অলৌঠার এমন গরম পড়ছে, এমন মাঝে মাঝে ঘুমটিয়া মরে, হ্যাঁ ঠান্ডায় টিকতে পারিনি। তা তো ঠান্ডার ব্যামো রয়েছে কেন? এত লকডাউন গুলো সারাতে পারলিস না? বলি বোন হ্যাঁ। আরে একটি কথা মাথায় করে এনেছি। আরে তোর মাথায় তো কিছু নেই। আরে একটা কথা দাঁড়া, সত্যি কি হয়েছে জানিস? বল। এই লকডাউনের পরে যেমন মোড়ে মোড়ে দোকান হয়েছে, তোর কি হয়েছে? তেমন ওই যাবট আর বৃন্দাবনের মধ্যখানে একটি নতুন বাজার হয়েছে, তাতে মথুরা বাজার। কি হয়েছে? মথুরা বাজার হয়েছে, তাতে সে কি বাজার হয়েছে? কি তুই বসিয়েছিস নাকি? আরে আগুন লেগে গেছে, আগুন। এই কথাটা বলতে তুই এত দেরি করছিস? যা যা হ্যাঁ। এক্ষুনি বালতি নিয়ে ছুটে ছুটে যা, গিয়ে জল ঢাল যা। আমার বোনের কথা শুনেছো? বাজারে আগুন লেগে গেছে, জল ঢালতে হবে। বাজারে আগুন লাগে? লাগে না? কেউ মায়ের বাজারে আগুন লাগে না? লাগে না? আগে শশা কত ছিল? 40 টাকা। এখন কত হয়েছে বলো তো? 80 টাকা, মানে ডবল হয়ে গেছে। তাহলে সবজি মিলে, আরে বোন এই আগুন সে আগুন নয়। তবে সেই যে 50 টাকা দধি দুগ্ধ ছিল, হ্যাঁ, সে এখন কত হয়েছে জানিস? কত হয়েছে? 250 টাকা। এই জন্য ছুটতে ছুটতে এসেছি তোর বাড়িতে। ও দিদি, হ্যাঁ ভিতরে আয়, ভিতরে আয়। উহ, বস কত- বস বস বস, এত ভিতরে আয়। রোদ্রুতে বাইরে রেখে দেখে সব কিছু জিজ্ঞাসা করা বলবো। হ্যাঁ বস বস, আয় বস। হ্যাঁ, উরি বাবা। বলছি কি শোন না, চুপি চুপি বলি। আরে আগে তো আমাদের 1 কুড়ি গাভীর চাষ ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 5 কুড়ি। ওমা 5 কুড়ি মানে 5 কুড়ি মানে 5 কুড়ি মানে ও আরে শোন না কি বলি, 100টা। তোকে হিসেব করতে হবে না, শোন, সবাই হ্যাঁ। জানে, শোন। বল বল।
বলি শোন না, হ্যাঁ আমি যাব, হ্যাঁ যদি দুগ্ধ বিক্রয় করতে আমি যাব। মায়েরা যদি বলে তোকে নিয়ে যাব। একটু আগে কি বলেছে, মোর রলা উঠার বেমো সেরা মরেনি, যখন তখন ঝিনঝিন করে উঠে ওটা আর খেঁচে আর ঠান্ডা হয়ে যায়। বোন তোকে নিয়ে যাওয়া যাবে না, তোর রলা উঠার বেমো আছে, তারপরে তোর বয়স হয়েছে, তুই ছাদ পাই বাঁধের বাম্পার পাড়াইতে যা মুখ তুবলে পড়ে যাবি। ও দিদি শোন, এই শোন না কি বলবো, শুনি শোন না, হ্যাঁ আমার মেয়ে ওই কুটিলেটাকে নিয়ে যায়। থাও বলিয়া বোন, আমি ঘর পালিয়ে যাই, আমি ঘর পালিয়ে যাবো। ও দিদি শোন শোন, আমি জানি তুই যাবি না, কার কথা বলেছে বলো তো? ওর আমি মেয়ে জানি কুটিলা। তুই যাবি না, আমার দিকে তোর প্রচুর টান রয়েছে। জানি রে মাসে টান তো থাকবে, এসেছি এমনি নাকি? বলি বোন, তোর মেয়েকে নিয়ে যাও যাবে না। আরে শোন না, বল না কি হয়েছে বল। আমার মেয়েকে না নিয়ে যাবি তো কি হয়েছে? আমার ছেলে ওই আয়ানকে নিয়ে, কাকে কাকে কাকে? আয়ানকে নিয়ে যা। সেই ছোটবেলা দেখেছিলাম ছেলেকে, এখন কত বয়স হয়েছে বলতো? আরে এখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে? হ্যাঁ। ও মা, 16 পেরিয়ে গেছে। তবে আর বলছি ওরে বাপরে বাবা, কি বলবো মায়েরা, এখনো পর্যন্ত আমার বোনকে বেডশিট দিতে হয়। সবার সামনে কি বলা ঠিক হবে? আর তোর ছেলের দুই পাশ থেকে লালা হু 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 করে বেরিয়ে চলে যায়। আর তোর ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। সব সময় সকালে ঘুম থেকে উঠে বলে জয় মা, ঘুম থেকে পা নামিয়ে বলে জয় মা। ওই মা ডেকে ডেকে যখন ওই বাজারে যাবে না, বাজারে আর খদ্দের থাকবে না। ও তুই তো আমার বেশিরভাগ ছেলেটাকে লক্ষ্য নজর করিস। হ্যাঁ তুই তো জানিস আমার ছেলের সম্পর্কে কত বড় ধূর্ত হ্যাঁ নাকি, হ্যাঁ, হ্যাঁ। জানিস তো নাকি? হ্যাঁ তাই জন্য নিয়ে যাবি না? না না না, শোন কি বললি, হ্যাঁ বল শুনি। তাহলে আর বাজারে যাবার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই। হটে দিস বড়াই। এইবার সুযোগ যখন পেয়েছি আমি সুইচ ঢেকে বলি বোন, একটি কথা বলবো বোন। বল বল। দেখ রেখে যাবি না তো? না না। এই যখন তোদের বাড়িতে এসেছিলাম, হ্যাঁ, মায়েরা আমায় কি বলেছে জানিস? কি বলেছে? তুই নাকি তোর ছেলেকে বিয়ে করে নতুন বৌমা করেছি। দিদি তুই জেনে ফেলেছিস, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমাদের ওই চম্পার মা হ্যাঁ। ওই মুখে চাপা দিয়ে গালে হাত দিয়ে বসে আছে, পা মিলে বসে আছে, হ্যাঁ, সব আসার পথে তোকে বলেছে। দেখ বোন, বলু যাই করে সন্ধ্যাবেলা বাড়িতে যে অশান্তি লাগাস না। আমি বুঝে নিয়েছি, ওই চম্পার মা তোকে বলেছে। হ্যাঁ, ওর আজ সন্ধ্যায় খবর আছে। তাই নাকি? শোন না, হ্যাঁ বল। তুই যখন জেনে ফেলেছিস, হ্যাঁ তোকে আর কি বলবো। হ্যাঁ বল। আমার ছেলেটা হ্যাঁ ওই বাখানে গিয়েছিল, হ্যাঁ। ওখান থেকে বৌমা নিয়ে চলে এসেছে। ওমা, তোর ছেলে হঠাৎ সপে হঠাৎ করে প্রেম করে বিয়ে করেছে? তবে আর বলছি কি? আরে একটিবার আমার কথা মনে হলো না তোর মনে? ও দিদি, আমার কথা আশা ছিল তোর ছেলের বিয়েতে যাবো, একটু সাজুগুজু করবো, সাদা রয়েছে চুলগুলো কালো করবো, সে আশা আমার পূরণ করতে দিল না মনে। ও দিদি তুই কি কাঁদছিস? কান্দি ধরে কি করবে? আমার কি আশা ছিল, এই না আমার আপন বোন আমাকে একটা খবর দেয় না। তুই তাহলে ভালো করে কাঁদ। এই শোন না, এটা বলি, বল। আরে ছেলে যে বিয়ে করেছে তো আমিও জানি না, তুইও জানিস এখন না? বিয়ে করেছে তো কি হচ্ছে বল? কি হয়েছে জানিস? বল। তোদের যদি দুধ তো নষ্ট হচ্ছে, হ্যাঁ, যদি ওই বৌমাকে হ্যাঁ। আমার সঙ্গে হ্যাঁ। ওই মথুরা বাজারে পাঠিয়ে দিস, তাহলে খুব ভালো হতো না বোন? দিদি হ্যাঁ যা বলেছিস বলেছিস, হ্যাঁ। ওরকম কথা আর মুখে আনবি না। কেন মায়েরা, আমি খারাপ কি কথা বলেছি তোমরা আমাকে বলে দাও। তুই কি বলেছিস জানিস? আমি কি বলেছি? তুই বল। হ্যাঁ, লা নষ্ট কোথায়, ঘাটে শাড়ি নষ্ট কোথায়, পাটে, আর বউ নষ্ট কোথায়? বৌমা নষ্ট হাটে না। এই যদি বলি বৌমা নষ্ট হাটে, তাহলে বৌমাকে পাঠাবেন। তবু বলতে হবে, হ্যাঁ বোন, বৌমা নষ্ট হাটি। তাহলে তুই সব জানিস, তা সত্ত্বেও তুই কিভাবে বলছিস আমার বৌমাকে বাজারে নিয়ে যাবি? আরে বোন, বৌমা তো পরেছি, ও বাজারে গেলে তোর ক্ষতি কি? আজ এই একতলা রয়েছে, কাল 2 তালা হবে, তারপরে 3 তালা হবে, তার উপরে তালার উপরে তালার উপরে তালার উপরে এমন তালা হয়ে যাবে, তুই আর সে উঁচু থেকে নিচে নামতে পারবি না। সেই জন্য বলছিস তুই বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দেই মথুরা বাজারে। দিদি হ্যাঁ তুই যখন এত করে বলছিস, হ্যাঁ এক কাজ কর, বল। তোকে চুপি চুপি একটা কথা বলি শোন।
আরে আমার বৌমার স্বভাবটা তত ভালো নয়। উমা, বৌমা সবে বিয়ে করেছে, কি হয়েছে? বৌমা কি টেরা? আরে কাউকে বলিস না, কেউ যেন না জানতে পারে। শোন না, কি হয়েছে বল শুনি। আরে ওই যে আসার পথে লক্ষ্য করিস না, হ্যাঁ, কি বলতো? ওই যে নন্দার বেটা, কোথায় ছিল? ওই যে মোড়ের মাথায় দাঁড়িয়েছিল, ওই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। নন্দার বেটা। ও মা, কি বলবো, যেখানে যাই এই নন্দের বেটা আমাকে যন্ত্রণা করে মারে। বোন তুই চিন্তা করিস না, আমার উপরে ভরসা রাখ। ওই নন্দের বেটা কালাকে যদি আমি দেখতে পাই একবার, ও যেখানে যেখানে বাঘ রয়েছে আমার সেখানে সেখানেও বাঘ রয়েছে, আমি সেই সেই জায়গায় করে এমন ওই বাঘ নিয়ে দেবো না, কোনোদিন আমার পেছনে আসবে না। ঠিক আছে শোন, তুই তাহলে এক কাজ কর, বল। আমার বৌমাকে ডেকে বাজারে নিয়ে যা, হ্যাঁ। আর আমি বরঞ্চ ওই পসরার ডালিগুলো সাজিয়ে দিচ্ছি। উহ, কি আর শোন কিটা বল। বলি, মা গো মা, বৌমার সমস্ত সখীদেরও সঙ্গে নিয়ে যাবি, কোনো অসুবিধা হবে না। আর মাঝে নিয়ে যাবি। তাই নাকি? আর তাহলে তুই বৌমাকে তাড়াতাড়ি পসরার ডালিটা সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়ে। এই তুই অত আকপাক করছিস কেন? উমা, শোন না কি বলি, ও সত্যি সোজা রাস্তায় যাবি, কোনো অসুবিধা হবে না, ঢালাই। সোজা কথা বলবি, হ্যাঁ হ্যাঁ, কোন রকম ভাবে ওই কালার ধারে পাশে যেন না যাস। তুই আমার উপরে ভরসা রাখ, আমি পুরা করে দেবো ভরসা, কোনো অসুবিধা হবে না। আমি তো রয়েছি, তোর বড় দিদি না। আর শোন না, হ্যাঁ আমাদের ওই যে বাড়ির শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ, ওখানে প্রণাম সেরে তবেই যাবি। ঠিক আছে। ঠিক আছে যা। তুই বৌমাকে পসরার ডালিটা সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দে, আর আমি তত সময় বৌমাকে ডেকে নিচ্ছি। এই শোন, ও বল। আমার ছেলে আয়ান হ্যাঁ। বাগান থেকে বাড়ি ফেরার পূর্বেই হ্যাঁ। আমার বৌমাকে বাড়িতে নিয়ে দিয়ে যাবি। বোন, আমি তোর বড় বোন, তোকে আমি কথা দিচ্ছি, 3টার মধ্যে বৌমাকে আমি ঘরে ফিরিয়ে দেবো, পুরা কালার সঙ্গে পাঠিয়ে দেবো, কালার সঙ্গে পুরো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তুই আমার উপরে ভরসা রাখ। তাহলে আমি বৌমাকে ডেকে নিচ্ছি, তুই তাড়াতাড়ি করে পসরার ডালিটা সাজিয়ে দে। বলি, ও বৌমা, তুমি আর রান্নাঘরে করো না কান্না, তাড়াতাড়ি করে পসরার ডালি নিয়ে চলে এসো। আমি তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি পেয়ে গেছি, চলে এসো। রাধে গো, সেই তো এলাম তোমায় নিতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। সবাই তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো তাইতে এসেছে। যাবো মথুরাতে, ও গো বোমা তোরা করে তুমি চলে এলো রে। দধি দুগ্ধ শীত ঘোল নয়, যাবো মথুরাতে, ও গো বোমা তোরা করে তুমি চলে এসো রে। শোনো শোনো ও গো রাধে, আর করো না দেরে। মায়েরা সবাই উলুধ্বনি জানো তো? জানো তো? এমন ভাবে উলুধ্বনি দিবে এই বক্সের স্পিকার যেন ফেটে বাড়ি চলে যায়। ঠিক আছে, জোরে করে দাও। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হরি বল, হরি বল। আজি শাক বাজাও, বল দাও খুশকে ভরো, রাধে রাধে বলে মথুরা চলো। শাক বাজাও, বল দাও খুশকে ভরো, রাধে রাধে বলে মথুরা চলো। সবাই তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো তাইতে এসেছি।
বাজারে যাবো তাই তো এসেছে। বলি ও বৌমা, তোরা করে চলে এসো, আমি তোমার শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি পেয়ে গেছি, চলে এসো। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাজি রে বাঁশুরি, বাজে বাজে রে বাঁশুরি, বাজে বাজে।